আপনি কি আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে মনে বলছেন, হে আল্লাহ, আর কত অপেক্ষা? আপনি কি এমন এক দোয়া করছেন যেটা আপনার বুকের ভেতর আগুনের মতো জ্বলছে, কিন্তু এখনও কবুল হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, ঠিক আপনার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এমন কিছু মুহূর্ত আসে জীবনে যখন মানুষ ছেড়ে যায়, পথ বন্ধ হয়ে যায়, আর শুধু আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। ঠিক সেই সময় আল্লাহ আপনাকে ডাকেন, নীরব রাতে, সবার ঘুমের মধ্যে, তাহাজ্জুদের ওয়াক্তে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। আজ আমি আপনাকে এমন এক আমলের কথা বলবো, যদি আপনি মাত্র ৩ দিন মন থেকে চোখের পানি নিয়ে, ভাঙা হৃদয় নিয়ে তাহাজ্জুদ পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী, মুসলিম। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজ রাত থেকেই আপনার কষ্টের গল্প বদলে যেতে চলেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন তাহাজ্জুদের সময়টা কেন এত শক্তিশালী? কারণ এই সময়টা আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন তার বান্দাদের সবচেয়ে কাছে আসার জন্য। যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে, দরজা বন্ধ থাকে, মানুষ আপনাকে বুঝতে পারে না, ঠিক তখনই আল্লাহ বলেন, আমি আছি। কোরআনে আল্লাহ বলেন, রাতের শেষ ভাগে তারা তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করত। সূরা জারিয়াত ১৮। এই সময়ে পড়া ২ রাকাত নামাজ শুধু নামাজ নয়, এটা হচ্ছে আপনার হৃদয়ের কান্না, আপনার নীরব আর্তনাদ। আপনি হয়তো কাউকে বলতে পারেননি আপনার ভেতরের ব্যথা, কিন্তু তাহাজ্জুদের সিজদায় সেই ব্যথার শব্দ হয়ে বের হয় না, চোখের পানি হয়ে ঝরে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদ পড়তেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন, তিনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? বুখারী। এই নামাজে আপনি যা চান তা চাইতে গলা কাঁপতে পারে, চোখ ভিজে যেতে পারে, কিন্তু জানবেন সেই কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ কখনো অবহেলা করেন না। মাত্র ৩ দিন এভাবে তাহাজ্জুদ পড়লে কিভাবে দোয়া কবুল হয়? প্রিয় ভাই ও বোনেরা, এখন মন দিয়ে শুনুন, কারণ এই অংশটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেকে বলে, আমি তো তাহাজ্জুদ পড়ি, তবুও দোয়া কবুল হয় না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে পড়ছেন? এই ৩ দিন আপনাকে আলাদা কিচ্ছু করতে হবে না, শুধু মনটা ভেঙে আল্লাহর সামনে রাখতে হবে। রাতের শেষ তৃতীয়াংশে উঠুন, অজু করুন ধীরে ধীরে, মনে মনে বলুন, হে আল্লাহ, আমি এসেছি, আমার আর কেউ নেই। ২ রাকাত নামাজ পড়ুন, সিজদায় গিয়ে নিজের ভাষায় দোয়া করুন। মুখস্থ দোয়া না জানলেও সমস্যা নেই, কারণ আল্লাহ আপনার ভাষা বোঝেন, আপনার কান্না বোঝেন। আল্লাহ কোরআনে বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি তো খুবই নিকটবর্তী। সূরা বাকারা ১৮৬। এই ৩ দিন দোয়া চাইবেন তাড়াহুড়ো করে নয়, কান্না আসলে কাঁদবেন, না এলে চুপচাপ থাকবেন, শুধু বলবেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করুন, এই ৩ রাতের একটি রাতেই আল্লাহ আপনার তাকদীরের পাতায় কলম চালাতে শুরু করবেন। দোয়া কবুল হওয়ার আগে হৃদয়ে যে পরিবর্তন আসে, প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই মনে করে দোয়া কবুল মানে সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাওয়া, কিন্তু সত্যটা হলো, দোয়া কবুল হওয়ার আগেই আল্লাহ আপনার হৃদয়ে কাজ শুরু করে দেন। আপনি নিজেই টের পাবেন আপনি বদলে যাচ্ছেন। এই ৩ দিনের তাহাজ্জুদের পর দেখবেন, যেই কষ্টটা আগে বুক ফাটিয়ে দিত, সেটার ওজন একটু হালকা লাগছে। সমস্যাটা এখনও আছে, কিন্তু আপনার ভেতরের অস্থিরতা নেই। এটা কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহর রহমতের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। এই সময়ে আল্লাহ আপনার ধৈর্য বাড়ান, বিশ্বাস মজবুত করেন। আপনি বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে ইচ্ছা করবেন, নামাজে মন বসবে, চোখে পানি আসবে। এটাকে ছোট করে দেখবেন না, এগুলো দোয়া কবুল হওয়ার শক্ত ইশারা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা ১৫৩। যদি এই ৩ দিনের পর আপনার মনে হয় আল্লাহ আছেন, আমি একা নই,
তাহলে বুঝবেন আপনার দোয়া দরজায় এসে গেছে। আল্লাহ দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না। আল্লাহ কখনো ভাঙা হৃদয় ফিরিয়ে দেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজ এই কথাটা হৃদয়ের গভীর থেকে মনে রাখবেন। আল্লাহ কখনোই ভাঙা হৃদয় খালি হাতে ফেরত দেন না। আপনি যদি এই 3 দিন সত্যি সত্যি নিজের অহংকার, নিজের শক্তি, নিজের ভরসা ছেড়ে দিয়ে শুধু আল্লাহর সামনে দাঁড়ান, তাহলে আপনার দোয়া আসমান পর্যন্ত পৌঁছবেই। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। হয়তো আল্লাহ ঠিক যেটা আপনি চাইছেন সেটা দেবেন, হয়তো তার চেয়েও উত্তম কিছু দেবেন, অথবা এমন কোনো বিপদ সরিয়ে দেবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। কিন্তু একটি দোয়াও তিনি নষ্ট করেন না। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে 3টির একটি দেন। দোয়া কবুল করেন, আখেরাতের জন্য জমা রাখেন, অথবা সমপরিমাণ বিপদ দূর করেন। আজ ভিডিও শেষ হওয়ার পর মনে মনে নিয়ত করুন, আজ রাত থেকেই শুরু। হয়তো এই 3 রাতই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হয়ে থাকবে। আপনি কি প্রস্তুত? আজ রাতে আপনি কি আল্লাহর দরজায় দাঁড়াবেন? প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা মনে রাখবেন, তাহাজ্জুদ কোনো সাধারণ নামাজ নয়। এটা সেই নামাজ যেখানে আল্লাহ আপনাকে একান্তে চান। দিনে আপনি শক্ত থাকেন, মানুষের সামনে হাসেন, কিন্তু রাতে এই তাহাজ্জুদেই আল্লাহ আপনাকে ভেঙে পড়ার অনুমতি দেন। আপনি যদি আজও ভাবেন আমার দোয়া কবুল হবে না, তাহলে শুনে রাখুন, এই ভাবনাটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। হয়তো আপনার দোয়া দেরি হচ্ছে, কারণ আল্লাহ চান আপনি আরও 1 রাত তার সামনে দাঁড়ান, আরও 1 ফোঁটা চোখের পানি ফেলুন, আরও একবার বলুন, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করেছি। আজ যদি আপনি উঠতে পারেন, আজ যদি আপনি 2 রাকাত পড়তে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার জীবন আগের মতো থাকবে না। আজ রাতে যদি আপনি তাহাজ্জুদের জন্য ওঠেন, কমেন্টে লিখবেন, ইয়া আল্লাহ, আমি এসেছি। এই ভিডিওটা কাউকে পাঠিয়ে দিন, হয়তো আপনার শেয়ার করা ভিডিওটাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে।